ভাবছো আজকে কি বানাবে? হ্যাঁ, এটা ভাবতে তো আমরা সব দিনই লাগে, রোজ আমরা ভাবি আজকে কি বানাবো, কালকে কি বানাবো। তো আজকে আমি কি বানাবো সেটা তোমাদের সাথে শেয়ার করি। আর শুরুতে তোমাদের রেসিপিটি দেখে একটু হলেও কি লোভ লেগেছে? মনে হয়েছে একবার হলেও আমি একটু বানিয়ে দেখি তো কি হলো ব্যাপারটা। তো নতুনত্ব রান্না করতে সবারই ভালো লাগে। তো আমার ঘরে প্রায় হচ্ছে 10 বছর বলতে গেলে শুধু ভাজা 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 উচ্ছে ভাজাই খেয়ে গেল। সত্যি বলতে আমি করিনি বলে তাই, তো আমি জানতামও না বলে তাই। তো হঠাৎই মনে এলো আজকে এই রান্নাটা একটু বাড়ির লোকদের খেয়ে দেখাই। আজকেও ভাজা বলেছিল, আজকে উচ্ছে আলু ভাজা করো। আমি বললাম না, আজকে উচ্ছে আলু ভাজা হবে না। বলে কেন? আমি আজকে একটা নিউ রেসিপি খাওয়াবো, সেই জন্যই চট জলদি আমি কিন্তু নিউ রেসিপি নিয়ে চলে এলাম। যদিও তোমাদের কাছে এটা হয়তো অজানা বলে কিছুই হবে না, এটা তোমাদের কাছে জানা রেসিপিই হবে। কারণ আমার মতো কজন আর আছে তারা শুধু ভাজাই খেয়ে গেছে এরকম বানায়নি। দেখা যাক, যদি কেউ থেকে থাকো অবশ্যই তোমরা কমেন্ট করো। তো রেসিপিটি কিছুই নয়, উচ্ছেটাকে আমি 4 ফালি করে কেটে নিলাম। কেটে নিয়ে আলুটাকেও এরকম করে একটু হালকা বড় করে কেটে নিলাম। ছোটো করেও কাটতে পারো, আলু আবার নাও দিতে পারো। আমার মনে হলো আজকে আমি আলু দিয়ে বানাবো, তাই আলুটা দিয়ে দিলাম। তারপরে আর কি উচ্ছেটা নেড়ে নিচ্ছি, কারণ উচ্ছেটাই ভাজতে হবে। এখানে আড়াইশো নয় 300 গ্রাম উচ্ছে আছে। আমি একটু হালকা ঢাকা দিয়ে ভাজার চেষ্টা করছিলাম, দেখলাম ভালোই সিদ্ধ হয়ে গেছে। আর এটাকে নেড়ে নিলাম। তবে আমার মতে বলে এবার না তুলে নিও। আমি একটু মজা করে ভাবলাম যে উচ্ছে তো ভাজতে এমনিই দেরি হয়, ঠিক আছে এর মধ্যে আলুগুলো দিয়ে দিই। এটাই আমার একটা ভুল হয়েছিল। তো আমি বলবো যে আগে উচ্ছেটা তুলে নিয়ে তারপরে আলুটা ভেজো। কারণ আমার আলুটা ভাজা হতে হতে উচ্ছে আরও সিদ্ধ হয়ে গেছিলো আর কি, সেই জন্যই আর কি বললাম। যেহেতু আমি জানি উচ্ছে হয়তো মাখা মাখা হয়ে যাবে না, কিন্তু তবুও বললাম চাইলে আমার মতনই করতে পারো। আমার এটা মনে হলো তোমাদের কাছে বলে দেওয়া। কারণ দেখো, রান্না শুধু করলে হয় না, অনেক কিছু আইডিয়া করে তো করতে হয়। আর প্রথম করছি মানে বুঝতেই পারছো অনেক কিছু ভুল ঠিক তো হতেই থাকবে। হলেও বা তোমাদের সাথে শেয়ার করবো না এটা হতে পারে? আর চটচলে কিন্তু আমি রেসিপিটা দেখাচ্ছি, একদম লং ভিডিও নয়, 5 মিনিটের ভিডিও। তো নিয়ে নিচ্ছি কালো সর্ষে, সাদা সর্ষে। হ্যাঁ, কালো সর্ষে যদি 2 চামচ নাও, 1 চামচ সাদা সর্ষে। আর নেব কি জানো তো, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। এটাকে আমি মিক্সিং করে নেবো। এখন এই যে চামচটা দেখাচ্ছি না, একদম এই চামচের মাপেই কিন্তু এই রকম করেই দিয়েছি। 2 চামচ কালো, 1 চামচ সাদা, 1 চামচ গোটা জিরে আর দিয়েছি 2টো শুকনো লঙ্কা। এদিকে কড়া তো গরম আছেই, সমস্তটা তো তুলেই ফেলেছি। ফেলার পরে তারপরে এখানে দিয়ে দিচ্ছি কালো জিরে। কালো জিরে দেওয়ার পরে একটা গোটা টমেটো কিন্তু দিয়ে দিও, দিয়ে চটজলদি নেড়ে ফেলো। আচ্ছা, একটা কথা বলা হয়নি, দাঁড়াও তোমাদেরকে বলছি। তোমরা চাইলে লঙ্কা কিন্তু এখনই দিয়ে দিতে পারো। যখন আমি কালো জিরে দিলাম তখন, আমার যেহেতু মশলায় লঙ্কা দেওয়া আছে তাই আমি দিলাম না। এবারে দিয়ে দিচ্ছি একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, অল্প হলুদ আর অল্প নুন, দুটো দিয়ে দিলাম কিন্তু একদম। চটজলদি মিশিয়ে নিচ্ছি কার সাথে? টমেটোর সাথে। এইবারে আসল মশলা, যে মশলাটা বানিয়েছি সেই মশলাটা। হালকা জল দিলে পাতলা হয়ে যেত, কিন্তু আমি চাইনি, কারণ মশলা তো এতটা আমার লাগবে না। এতটা মশলা কিন্তু আমাকে তুলে রাখতে হবে, তাই আমি এইখান থেকে কিন্তু 1 চামচই মশলা দেবো। ভাই, বেশি মশলা আমি খেতে পারবো না। তাও দেখো না, যখন শেষে রান্নাটা দেখবে তখন যেন মনে হবে মশলাই মশলা। তো যাই হোক, তবু আর কি করে ফেললাম। এবারে হচ্ছে মশলা ধোয়া জলটা দিলাম, দিয়ে একটুখানি কিছুক্ষণ এটাকে একটু ফুটতে দেব। তারপরেই কিন্তু সমস্ত ভেজে রাখা উচ্ছে আর আলুটা আমি দেব। তার আগে আমি ভাবছিলাম আর একটু জল দেবো কিনা, কিন্তু পরে ভাবলাম না, কোনো জল আর মেশাবো না। আমি যেরকম ভেবেছি আমি সেরকমই রান্না করব। তো দেখো, আলু আর উচ্ছে কিন্তু পুরো মিশে যাচ্ছে মশলার সাথে। এবারে কিছু করব না, এবারে সব ধিমি আঁচে হবে। এই রকম ঢাকা দিয়ে মোটামুটি 5 মিনিট একটু রয়ে শুয়ে নাও, তারপরে খুলে দেখবে একদম এইরকম হয়ে গেছে। কি মনে হচ্ছে? উচ্ছে তো দেখাই যাচ্ছে না, শুধু আলু দেখা যাচ্ছে। হ্যাঁ, এটা ঠিক, আলুটা তাহলে কম দিলেই হতো। যাই হোক, আমি তো একটু বেশি দিয়ে করেছি, তোমরা চাইলে একটু কম দিয়ে করতে পারো। আমার কিন্তু মাপেরই মাপ, সেই যে নুন দিয়েছি, আর কিন্তু আমার তরকারিতে একটু নুন লাগেনি। এখন দিয়ে দিচ্ছি অল্প চিনি আর অল্প চাট মশলা। জিভে জল আনার মতন রেসিপি। সত্যি কথা বলতে তোমরা একবার ট্রাই করো এইরকম, যদি না করে থাকো। সত্যি বলতে না, এই দিন এই রেসিপিটা একদম জমে গেছিলো। আমার ছেলে থেকে, আমার বর থেকে সবাই বলেছিল এইভাবেই কিন্তু এখন থেকে বানাইও উচ্ছে। তো আমার মতে বলে তোমরাও বানিয়ে দেখো তো, তোমাদের বাড়ির লোক কী বলে।
এক কথায় বলা যেতে পারে বাচ্চা থেকে বড় সবারই পছন্দ হবে। তো তোমরাও দেখো তোমাদের বাড়ির বাচ্চা আর বড়রা পছন্দ করছে কিনা। আর যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে প্লিজ ভুলো না। আর একটা কমেন্ট করে বলে যেও আজকে রেসিপিটা তোমাদের কেমন লাগলো। টাটা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হচ্ছে।